আরে মালাকুল মউত, আমারে যত কষ্ট দেওয়ার তুমি দিয়ে দাও, আমার উম্মতের কষ্ট হবে, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা হবে, আমার উম্মতের মৃত্যুর সময় কষ্ট হবে। আমি নবীরে যত বড় কষ্ট দিয়া দাও, আমার উম্মতরে যত কষ্ট দিবা, সব কষ্ট আমি নবীকে দিয়া দাও, তথাপি আমার উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিও না। সুবহানাল্লাহ। এবার আসুন, সেই জান্নাতে আমাদেরকে যেতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতে যারা যেতে পারবে তারাই হচ্ছে সফল কাম। সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? জান্নাত হলো 7 আসমানের উপরে, আর জাহান্নাম কোথায়? জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। এখন বলবেন তাইলে মাঝখানের আলোচনা নাই? হ্যাঁ, জান্নাত আর জাহান্নামের আলোচনা করার উদ্দেশ্য হলো এটাই যে যাতে করে ও পৃথিবীর মানুষ এই জান্নাত আর জাহান্নামের আলোচনা শোনায়া তোমাদের এই অন্তরের রোগ ভালো করতে হবে। কারণ শরীর রোগ শরীরে না, অন্তরে। অন্তরে অন্তরে কোথায়? পৃথিবীর মানুষ এই যে চোরের রোগ, এই যে সুদের রোগ, ঘুষের রোগ, এই যে মদ পান করার রোগ, হারাম খাওয়ার রোগ, আর হলো জিনা করার রোগ, যত সমস্ত গুণ আছে, মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে এই উৎসাহ দিলাম, জান্নাতের উৎসাহ দিলাম। কেন দিলাম রে বান্দা? জান্নাতের উৎসাহ যখন দেওয়া হবে আর জাহান্নামের ভয় যখন দেখানো হবে, একটা মানুষকে যত পুলিশে ধরুক, যত রেবে ধরুক, যত আর্মি বিডিআরে ধরুক না কেন, যেই মাত্র একটা মানুষের অন্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা স্মরণ হয়ে যাবে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কঠিন কিয়ামতের ময়দানে একটা দল হবে জান্নাতি আর একটা দল হবে জাহান্নামী। সেদিন আমার আওয়ামী লীগ পরিচয় চলবে না, আমার বিএনপি পরিচয় চলবে না, আমার জাতীয় পার্টি পরিচয় চলবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে শুধু দল কেন, মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, নিজের আমল আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। ও পৃথিবীর মানুষ, নিজের আমল নিজে করো, আরেকজনের আশায় কিন্তু কঠিন কিয়ামতের ময়দানে পার হওয়া যাবে না। হ্যাঁ, মহান আল্লাহ রাব্বুল আমিন যদি দয়া করে তাহলে অন্য কোনো গুনাহগারকে কোনো মানুষের উসিলায়, আল্লাহর নবীর শাফায়াতের উসিলায়, আল্লাহর ওলিদের উসিলায়, হাফেজ আলেমদের উসিলায় ক্ষমা করতে পারে। কিন্তু এমনটা মনে করো না যে তুমি তোমার বাবা মা তোমার কিয়ামতের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে। মনে করো না তোমার ভাই কিয়ামতের কঠিন ময়দানে তোমার নেক দিয়ে জান্নাতে নিয়ে যাবে। না রে বান্দা, না। আমি আল্লাহ রাব্বুল আমিন আগেই ঘোষণা দিয়ে দিলাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আমিন বলেন, সেদিন আপন ভাই বলবে, কি তুমি না আমার ভাই ছিলে? কে তোমার ভাই? কোনো ভাই নাই, আমি আমার বাপের এক পোলা। কয় পোলা? এক পোলা। কত তুলনা করেছিলে মাগো, আজকে কি তুমি পারো না তোমার জীবনের এক ওয়াক্ত নফল নামাজি আমার সাহায্য করতে? আমার কেউ
যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরি নাই তুমিও তো ঘুমাও নাই। মাগো আমার রাইখা না তুমি কিছুই খাও নাই। ও মা, আমার একটা নজর না দেখলে তোমার ভালো লাগে নাই। আর মায়ের বন্ধন, বাবার বন্ধন হচ্ছে পৃথিবীর আল্লাহ রাসূলের পরে সবচেয়ে কাছের মোহাব্বত বাবা আর মায়ের। কথা ঠিক না বেঠিক? বাবার মা যার নাই সে বুঝে বাবা মা কা তার কি দৌলত ছিল। ও মুসলমান ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই বাবা মার আজকে মানুষ সম্মান করে না। কেন করে না? এই শিক্ষা তার কাছে নাই। আল্লাহ রাব্বুল আমিন একবার নয় কয়েকবার কোরআন শরীফে পিতামাতার কথা বলেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিনের চূড়ান্ত ফয়সালা হলো আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আর আয়াতে আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আর আমি আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। কার সাথে? পিতা মাতার সাথে। ও মুসলমান ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পিতা মাতা যাদের কারণে আমরা দুনিয়াতে আসলাম, আজকে সেই মাকে অনেক যুবক চেনে না স্ত্রী পাইয়া। ও যুবক, আবার অনেক মাও আছে, কিছু মাও আছে তারাও একটু বেশি করে অনেক সময়। কথা কোন ঠিক না বেঠিক? তো ও শাশুড়ি যারা আছেন এরাও আরেকজনের মেয়েটাকে নিজের মেয়ের মতো দেখেন। কথা ঠিক না বেঠিক? তাইলে না আপনিও তার কাছ থেকে ভালো ব্যবহার পাবেন। তা আপনার ব্যবহার খারাপ হলে সে আর কতটুকু বরদাস্ত? এই জন্যই বলি, ও মায়েরা, ও শাশুড়িরা, আপনার ছেলের বউয়ের সাথে আপনি ভালো ব্যবহার করেন। কারণ আপনার মেয়ে অন্য বাড়িতে গেলে আপনি যদি শুনেন তার সাথে আরেকজন খারাপ ব্যবহার করছে, তার খারাপ লাগবে কি লাগবে না? সুতরাং আপনার বাড়িতে আপনার ছেলের বউ হইয়া যে ব্যক্তিটা আসলো, ওই ব্যক্তির সাথে, ওই মেয়ের সাথে আপনি কেন খারাপ ব্যবহার করতে যাবেন? আর যুবক ভাইরা, তোমাদেরকে বলি, মা আর বাবা যাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে আসলেন, সেই মা আর বাবা যদি খুশি থাকে, আল্লাহ নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা আর বাবাই হলো তোমার জান্নাত, আর তোমার মা আর তোমার বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। মাকে খুশি রাখবেন। জীবনে কোনোদিন আশা করি ইনশাআল্লাহ অভাব হবে না। আর মায়ের চোখের পানি যদি বের হয়, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের দরবারে হিসাব দিতে হবে। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে জানেন তাহার জন্ম দুঃখী মায়। সেই মায়ের এই কষ্ট কেহ দিও নাই দুনিয়ায়। কান্দে না যেন মায়,
কান্দে না যেন মায়, সন্তানেরই জন্যে মায় করলে মোনাজাত, ফেরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। আল্লাহু আকবার। মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, বন্দুকের বুলেট মিস হইতে পারে, কিন্তু তিন ব্যক্তির দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফিরিয়ে দেয় না। এক ব্যক্তি হলো এক নম্বরে হলো মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মা বাবা সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করতে দেরি করে না। এজন্য আমার ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, মাজারে গিয়ে চাওয়ার জায়গা না। এই যে আমি আসলাম, কত জায়গায় দেখলাম কত মাজারে কিন্তু চাওয়ার জায়গা না, পীরের কাছে কিন্তু চাওয়ার জায়গা না। চাওয়ার জায়গা হলো এক জায়গায়, তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন এত সুন্দর করে আমাদেরকে শিখিয়ে দিলেন যে নামাজে যখন দাঁড়া যাবা, নামাজের প্রত্যেক রাকাতে এই সূরা ফাতিহা আমাদের জন্য ওয়াজিব করে দিলেন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হচ্ছে না। সেই সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আমিন শিখিয়ে দিলেন কেমনে চাইবা। আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে শিখিয়ে দিলেন, আমরাও বলি, হে আল্লাহ, হে পরওয়ারদিগারে আলম, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি আর কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাই। এই যে আমরা বললাম, এরপরেও যদি আল্লাহ বলেন লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আমি আল্লাহকে ছাড়া কারো ইবাদত করবা না, কারো কাছে চাওয়া যাবে না, শিরিক করা যাবে। যারা কবরে চায়, আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আমি তো 1 মাস হলো মাত্র আমি মক্কা মদিনা থেকে এসেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহার আমি জিয়ারত করে এসেছি। তো এর নিয়ম হচ্ছে, যারা হাজির সাহেব আছেন, যারা সৌদি আরব গেছেন, আমার ইমরান ভাই দাওয়াত দিছে, ইমরান ভাই তো সৌদি আরব থেকে আসছে, আজকের প্রধান বক্তা উনিও এই বছর সৌদি আরব থেকে এসেছেন। তো এই যারা হাজির সাহেব যারা আছেন, তারা জানে যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে একদিক দিয়ে প্রবেশ করার নিয়ম, আরেক দিক দিয়ে বের হওয়ার নিয়ম। তো একদিকে আমরা প্রবেশ করলাম তাহাজ্জুদ নামাজের সময়, যেমাত্র প্রবেশ করলাম, অনেকেই দাঁড়াতে চায়, অনেকেই সেখানে মোনাজাত পর্যন্ত করতে চায়, তখন পুলিশ তাদেরকে বের হওয়ার জন্য বলে। তো এই যে একটা অবস্থা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীতে যত পীর আছে, সবচেয়ে পীর আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক না বেঠিক? আমাদের নবীর চেয়ে বড় পীর আমাদের কেউ আছে? জোরে কোন আছে? নবীর চাইতে বড় আমাদের কেউ নাই। কথা ঠিক না বেঠিক? সেই নবী কঠিন কিয়ামতের ময়দানে নবীরা নাফসি নাফসি বলবে, আর আমার নবী বলবেন ইয়া রব্বি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কবর থেকে উঠানো হবে সবার আগে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আমার উম্মত কোথায়? যেই নবী ইন্তেকালের সময় বলেছেন উম্মত কোথায়, আমার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ যারা মানবে, তাদেরকেই তো কিয়ামতের ময়দানে নবী সুপারিশ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো এখন সেই নবীর আদর্শ বাদ দিয়ে আমরা আর্জেন্টিনার ব্রাজিলের খেলা, আমি শুনেছি এই মাসের শেষে অথবা আগামী ডিসেম্বরের দিকে আর্জেন্টিনা ব্রাজিলদের খেলা হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ বিশ্বকাপ ফুটবল খেলার সম্ভাবনা আছে। তো এই বিশ্বকাপ ফুটবল খেলা যখনই হয়, রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন পর্দা লাগানো হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন এলইডি টিভি কিনা হয়, সেখানে সবাই বাজি ধরে সেখানে খেলা দেখে। এটা হালাল না হারাম? যুবক কথা বল, হালাল না হারাম? এই আর্জেন্টিনা ব্রাজিল এই খেলা বাজি খেলা
যা লুডো খেলে বাজিতে, এই বাজি খেলা হারাম। তো বাজি প্রত্যেকটা খেলা হারাম, সে জায়গার মধ্যে তারা খেলছে, তারা তো এক জায়গায় গুনাহ করতেছে, তাদেরকে আপনি সাপোর্ট করতেছেন কিভাবে? এখনই দেখলাম ঢাকার বিভিন্ন জায়গায় পতাকা নিয়ে ঘুরতেছে, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মান, পর্তুগাল, এরপরে নেদারল্যান্ড, আর কত দল আছে। তো এই যে এদের পতাকা নিয়ে ঘুরতেছে, এক কয় আমি আর্জেন্টিনা, আরেকজন কয় আমি হইলাম ব্রাজিল, আরেকজন কয় তুই ব্রাজিল, তুই সুর, তুই আর্জেন্টিনা, তুই এইটা। তো মানে এক একজন সাজাইতেছে। এটা করতে করতে দেখা গেছে একজনে থাপ্পড় মারছে, একজন লাড়ি দিয়ে বাড়ি মারছে। এই যেই মাত্র দিল বাড়ি, এমনি তার মাথা হয়তো রক্ত হাসপাতালে। কথা ঠিক না বেটি? শুধু তাই না, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখার কারণে আজকে আমাদের যুবক রাত নামাজের খবর নেই, আর্জেন্টিনা খেলা দেখতেছে, হ্যাঁ ইউরোপের খবর নেই, সারাদিন টিভির ভিতরে বসে আছে। আর্জেন্টিনা আর ব্রাজিল, এই মেসি, এই নেইমার, তারা তো তোমার জান্নাতে নিয়ে যেতে পারবে না। কঠিন কিয়ামতের ময়দানে তাদের ধর্ম, তারা খ্রিস্টান ধর্মের, এক একজন ভিন্ন ধর্মী, কঠিন কিয়ামতের ময়দানে তারা আল্লাহর কাছে কোনো হিসাব দিতে পারবে না, তারা জাহান্নামী হবে। এই জন্য আপনাদের পা দুটো ধরে বলি, এরকম বাজি আপনারা ধরবেন না, এরকম খেলার সাপোর্ট আপনারা করবেন না। এখানে যখন বাজি ধরা হয় বিভিন্ন, আমি এমন শুনেছি যে আর্জেন্টিনা ব্রাজিলের জন্য মানুষ আত্মহত্যা করে মারা যায়। কথা ঠিক না বেটি? তো চিন্তা করেন, তার জন্য আত্মহত্যা করে মারা যায়। আপনি একটা ফোন দিয়া বললেন যে ও মেসি সাহেব বা ও নেইমার সাহেব, আমি আপনার ভক্ত, কি বলে আপনারা দেখেন, কি বলে এতটুকু দেখেন। তো উনি আপনারা কতটুকু সময় দিল, আর আমার নবী আপনার জন্যে গোটা জীবন কাঁদলো। মৃত্যুর সময় মালাকুল মাউত যেই মাত্র আল্লাহর নবী রূহ কবজ করবে, তো এই আল্লাহর নবীর বুকের উপর হাত রাখছে। আল্লাহর নবী কই, ও মালাকুল মাউত কি রাখছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার হাতটা রাখছি। আরে মালাকুল মাউত, তোমার হাত তুমি রেখেছো, আমার মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে তুমি রেখে দিয়েছো। আল্লাহু আকবার। এই মালাকুল মাউত, তো কষ্ট কেন হয়? আরে উহুদ পাহাড়টা কিন্তু ছোটখাটো পাহাড় নয়, আরো মানিক 25 মাইল লম্বা পাহাড়। উহুদ পাহাড়, মদিনার সামনে দাঁড়াইলাম, সেখানে দেখতেছি বিশাল পাহাড়, উহুদ পাহাড় আর কি। মদিনা থেকে বের হয়ে রাস্তা দিয়ে মসজিদে বেলালের পাশে আমি যাচ্ছি। বেলাল রাদিয়াল্লাহু আনহুর নামে মসজিদ, আর আবু জাহেলের বাড়ি হয়ে গেছে বাথরুম। দেখছেন নি, আল্লাহর কাজ করলে কি লাভ। তো যাচ্ছি, সেখানেও আমার সামনে পাহাড়। আমি বললাম, এটা কি উহুদ পাহাড়? আমি তো যখন যেহেতু প্রথম গেছি, ওইটাও কি উহুদ পাহাড়? বলে হ্যাঁ হুজুর, এইটাও উহুদ পাহাড়, এটা অনেক লম্বা, এটা আপনি যেখান দিয়ে যাবেন আপনার সামনে খালি উহুদ পাহাড় দেখা যাবে। আমার খুব মন চাচ্ছিল যে উহুদ পাহাড়ের খুব কাছাকাছি আমি যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ভালোবাসতেন। তো আমি দূর থেকে দেখতেছিলাম উহুদ পাহাড়, এটা মনে হয় পাথরের মতো হবে। তো আমি গিয়ে উহুদ পাহাড়কে একটা চুমা দেব। তো উহুদ পাহাড়ের সামনে গেলাম, খুব দ্রুত চলে গেলাম, আমাদের হাজির সাহেবরা আবার চলে আসবে কাফেলা। তো আমি গিয়া উহুদ পাহাড়ে একটা চুমা দিলাম। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ নবীর ভালোবাসার পাহাড়। তো আমি উহুদ পাহাড়ে চুমা দিছি, দেওয়ার পরে পুরা দুই ঠোঁটে বালু আর বালু, তাড়াতাড়ি কুলি করলাম। তো আল্লাহ নবী বললেন, এত বড় উহুদ পাহাড়, যেটা আনুমানিক 25 মাইল, এত বড় পাহাড়, হে মালাকুল মাউত, আমার বুকের উপর তুমি কি রাখছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুকের উপর আমি হাত রাখছি। তুমি তো আমার বুকের উপর উহুদ পাহাড় রাইখা দিচ্ছ, আমার এরকম মনে হচ্ছে। মালাকুল মাউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার বুকের উপরে আমি হাত রাখছি, এখনো জান কবজ শুরু করি নাই। আর আপনার আগে পৃথিবীতে এত সহজ করে কারো জান নেওয়া হয় নাই, আপনার পরেও এত সহজ করে কারো জান নেওয়া হবে না। যে মাত্র এই কথা বলছে যে আপনার পরে এত সহজভাবে কারো জান নেওয়া হবে না, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হ্যাঁ আমার পরে এর চেয়ে সহজভাবে জান নেওয়া হবে না, তার মানে আমার উম্মত কষ্ট পাবে না? আরে মালাকুল মাউত, আমারে যত কষ্ট দেওয়ার তুমি দিয়ে দাও, আমার উম্মতের কষ্ট হবে, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা হবে, আমার উম্মতের মৃত্যুর সময় কষ্ট হবে,
আমি নবীরে যতবার কষ্ট দিয়া দাও, আমার উম্মতরে যত কষ্ট দিবা, সব কষ্ট আমি নবীকে দিয়া দাও, তথাপি আমার উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিও না। সুবহানাল্লাহ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যেই মদিনা ধন্য হলো, যেই মদিনা ধন্য হলো, পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। यूसुफ पेते चोले खाक दे सारा के दे छे इब्राहिम तोरे। यूसुफ पेते चोले खाक दे सारा के दे छे इब्राहिम तोरे। सबारी सब रूप महान अल्लाह तुम्हारे दिएछे भरे। যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, যা আমি করতে চাই, যা আমি ধরতে যাই, মনে বাজে তাই মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। ঠিক না বেঠি?